এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। প্রত্যেকটা লাইন কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে প্রবলেমটা বলতে পারো। আবারও সেই সেম কথা বলবো, যে যত ভালোভাবে কিন্তু ক্লাসগুলো করবে, খুঁটে খুঁটে দেখবে, তার লেখা কিন্তু তত দ্রুত ইমপ্রুভ হবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের প্যাসেজ এবং এটা আমাদের প্যাসেজ নম্বর 70, মানে 70 নম্বর প্যাসেজ। এবার আমরা টুকটুক করে ট্রান্সলেশনের দিকে চলে যাব। তো ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখো, বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্যাসেজ। তো কী বলছে দেখো, বলছে যে আর্যদের আদি নিবাস সম্বন্ধে বহু পণ্ডিত ব্যক্ত করেছেন। ক্লিয়ার? এটা একটা অংশ সুন্দর করে, মানে আর্যদের যে আদি নিবাস, বাসস্থান, সেটা নিয়ে অনেক পণ্ডিত অনেক রকমের মতবাদ দিয়েছেন, অনেক কথা কিন্তু বলেছে। হ্যাঁ, বলছে কেউ বা মধ্য এশিয়া, কেউ বা উত্তর, আচ্ছা এটাকে আমরা আলাদা করে লিখি। কেউ বা মধ্য এশিয়া বলেছে, আবার কেউ বা উত্তর মেরুর সন্নিকটবর্তী স্থান বলেছে, ঠিক আছে। আবার কেউ বা কী করেছে, কেউ বা ভলগা নদীর তীরকে বলেছে যে আর্যদের আদি নিবাস। সুন্দর করে দেখো, তাহলে আর্যদের আদি নিবাস সম্বন্ধে বহু পণ্ডিত ব্যক্ত করেছেন, কেউ বা মধ্য এশিয়া, কেউ বা উত্তর মেরুর সন্নিকটবর্তী স্থান, কেউ বা ভলগা নদীর তীর। সুন্দর বাক্য, কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই, একদম সিম্পল। তাহলে আর্যদের আদি নিবাস সম্পর্কে বহু পণ্ডিত ব্যক্ত করেছেন, মানে মতামত ব্যক্ত করেছেন। ক্লিয়ার? তাহলে এক্সপ্রেস করা, ব্যক্ত করা মানে এক্সপ্রেস করা। তাহলে মেন সাবজেক্ট দেবো, মেন সাবজেক্ট হচ্ছে মেনি পণ্ডিত। তাহলে মেনি পণ্ডিত মানে স্কলার্স, SCHOLARS। তাহলে মেনি স্কলার্স। এবার কি করেছেন দেখো, করেছেন, বলেছেন, খেয়েছেন, দেখেছেন, এমন বললে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্কলার্স একের বেশি, তাহলে হ্যাভ। মেনি স্কলার্স হ্যাভ। এবার মেন ভার্ব কি, ব্যক্ত করা, এক্সপ্রেসড, EXPRESSED। তাহলে মেনি স্কলার্স হ্যাভ এক্সপ্রেসড, বিভিন্ন, তো ভিন্ন বলেছে, তাহলে বিভিন্ন ধরনের মতামত বহু পণ্ডিত ব্যক্ত করেছেন, মানে তাদের মতামত নিশ্চয়ই এক হবে না, বিভিন্ন হবে। তাহলে মেনি স্কলার্স হ্যাভ এক্সপ্রেসড, আমরা বলতে পারি ডিফারেন্ট, DIFFRENT। ঠিক আছে? তো এক একজন এক এক রকম বলেছে, বুঝতে পারছো? তাহলে ডিফারেন্ট ওপিনিয়ন্স দিয়ে দাও, OPNIONS, ডিফারেন্ট ওপিনিয়ন্স, বা তোমরা ভিউস বলতে পারো, VIEWS, ভিউস, বা বলতে পারো আইডিয়াস, IDEAS। তাহলে মেনি স্কলার্স হ্যাভ এক্সপ্রেসড ডিফারেন্ট ওপিনিয়ন্স, ভিউস বা আইডিয়াস, বা স্পেকুলেশনসও বলতে পারো, স্পেকুলেশন। ক্লিয়ার? দরকার নেই, কোটি শব্দ দরকার নেই। এবার কি বিষয়ে, রিগার্ডিং, REGARDING, রিগার্ডিং, বিষয়, কি বিষয়ে, আর্যদের আদি নিবাস সম্বন্ধে। তাহলে রিগার্ডিং মানে বিষয় দিয়ে দিলাম, তোমরা এখানে অ্যাবাউট দিতে পারো, ঠিক আছে। রিগার্ডিং বা অ্যাবাউটও বলতে পারো, ABOUT, অ্যাবাউট মানেও কিন্তু সম্বন্ধে। তাহলে রিগার্ডিং বা অ্যাবাউট দ্য অরিজিনাল, অ্যাবাউট দ্য অরিজিনাল হোম বা হোমল্যান্ড বলতে পারো, অব দ্য আরিয়ান্স, ARYANS। সুন্দর করে লিখলাম, কি লিখলাম দেখে নাও। প্রথম অংশ এখনো বাকি আছে। তো আচ্ছা, মেনি স্কলার্স হ্যাভ এক্সপ্রেসড, অনেক পণ্ডিতরা ব্যক্ত করেছেন, ডিফারেন্ট ওপিনিয়ন, বিভিন্ন মতামত, ভিউস বা আইডিয়াস, যে কোনো একটা, রিগার্ডিং সম্পর্কে, বা অ্যাবাউট সম্পর্কে, কী সম্পর্কে, দ্য অরিজিনাল হোম অফ দ্য আরিয়ান্সদের অরিজিনাল বাসস্থান সম্পর্কে। এবার দেখো আমরা নেক্সট সম্পর্কে এখানে চলে যাবো, ফুল স্টপ দিয়ে দিয়েছি। এবার বলছে কি, কেউ বা বলছে মধ্য এশিয়া, কেউ বা উত্তর মেরুর মানে নর্থ পোলের সন্নিকটবর্তী স্থান, মানে একটা স্থান মানে একটা প্লেস বা একটা রিজিয়ন নিয়ার দ্য নর্থ পোল, এইটা বলতেছে। কেউ বা মধ্য এশিয়া, কেউ বলেছে সেন্ট্রাল এশিয়া, আবার কেউ বা ভলগা নদীর তীর, মানে দ্য ব্যাঙ্কস অফ ভলগা রিভার। তাহলে চলো, তো ভার্বগুলো শুধু আলাদা দেবো, বাদ বাকি সব আমরা সেম লিখবো। তাহলে বলছে যে কেউ বলেছে, তাহলে সাম সে আমরা বলতে পারি যে কেউ সাজেস্ট করে, বা সাম সাজেস্ট দাও, SUGGEST, সাম সাজেস্ট, ঠিক আছে, সাম সাজেস্ট।
কি সাজেস্ট করে, কি প্রথমটা কী ছিল আমরা দেখে নিই। সাম সাজেস্ট দ্য সেন্ট্রাল এশিয়া, কেউ বলেছে যে সেন্ট্রাল, সাম সাজেস্ট সেন্ট্রাল এশিয়া, CENTRAL, সেন্ট্রাল এশিয়া, সাম সাজেস্ট সেন্ট্রাল এশিয়া, কমা দিয়ে আবার কেউ কেউ বা উত্তর মেরু সন্নিকটবর্তী স্থান কিন্তু বলছে, তাহলে কমা দিয়ে লিখবো যে কেউ মানে আমরা এখানে বলতে পারি যে আদার্স, OTHERS, সাম দিলেও হতো, কোনো সমস্যা নেই, যেহেতু সাম দিয়েছে একবার। সাম সাজেস্ট কেউ বলে সেন্ট্রাল এশিয়া, এবং আদার্স অন্যরা কি করে, পয়েন্ট করে দিয়ে এখানে ভার্ব বললাম, বারবার সাজেস্ট দেবো না। সাম পয়েন্ট, POINT, পয়েন্ট মানে নির্দেশ করে, পয়েন্টের পরে টু দিতে হয়, সাজেস্টের পরে যেমন কিছু দেয়নি। সাম সাজেস্ট সেন্ট্রাল এশিয়া, ঠিক আছে। সাম পয়েন্ট টু, কেউ পয়েন্ট করে দ্য পয়েন্ট টু দ্য রিজিয়ন, REGION, রিজিয়ন বা প্লেস, PLACE, ঠিক আছে। রিজিয়ন্স দিতে পারো বা প্লেসেস দিতে পারো, এবং সেই কেউ সেই জায়গা বা সেই প্রদেশগুলোর প্রতি ইন্ডিকেট করেছে, পয়েন্ট করেছে, যেটা কোথায় ছিল, নিয়ার দ্য নর্থ পোল, NORTH, নর্থ পোল। দেখি এটা ছিল কি না, হ্যাঁ এটাই ছিল। কেউ বা মধ্য এশিয়া, কেউ বা উত্তর মেরুর সন্নিকটবর্তী স্থান, আবার কেউ বা ভলগা নদীর তীর। এবং আমরা বলতে পারি কমা দিয়ে যে while, WHILE, while others, OTHERS, while others, আমরা বলতে পারি মেনশন দিয়ে তো ভার্বগুলো চেঞ্জ করে দিই আমরা। while others, যখন অন্যরা কি করে, অন্যরা মেনশন করে, ঠিক আছে। কি মেনশন করে, আদার্স পর দিয়েছে, কোনো সমস্যা না, মেনশন করে। আদার্স মেনশন দ্য ব্যাংকস, BANKS, while others mention the banks of Volga river, VOLGA, Volga river, RIVER, ফুল স্টপ, ক্লিয়ার। এই হচ্ছে সুন্দর করে, তাহলে কি লিখলাম একবার প্রথম দেখে নাও। মেনি স্কলার্স অফ দ্য এক্সপ্রেস ডিফারেন্ট ওপিনিয়ন্স, ভিউজ বা আইডিয়াস রিগার্ডিং বা অ্যাবাউট দ্য অরিজিনাল হোম অফ দ্য আরিয়ানস। নেক্সট সেন্টেন্সে লিখলাম সাম সাজেস্ট, কেউ সাজেস্ট করে, কেউ পরামর্শ দেয়, সেন্ট্রাল এশিয়ার কথা বলে। আদার্স পয়েন্ট, অন্যরা পয়েন্ট করে, টু দ্য রিজিয়ন্স বা প্লেসেস নিয়ার দ্য নর্থ পোল, নর্থ পোলের উত্তর মেরু সন্নিকটবর্তী স্থান। হোয়াইল, যখন আদার্স বা হোয়াইল সাম বলতে পারি, দুবার পর পর আদার্স হয়ে তোমরা সাম বলতে পারো। হোয়াইল আদার্স মেনশন বা সাম মেনশন দ্য ব্যাঙ্কস অফ ভলগা রিভার কিন্তু ছিল হচ্ছে আর্যদের অরিজিনাল বাসস্থান হিসেবে তারা বলেন। সুন্দর করে লিখলাম। এবার চলে যাবো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, বলছে যে বলছে অধুনা মানে সাম্প্রতিক, রিসেন্টলি বা কারেন্টলি কি হয়েছে, কেউ কেউ আর্যদের আদি নিবাস ভারতবর্ষ এ কথা বলেছেন, ঠিক আছে। তাহলে কেউ বলেছেন যে ভারতবর্ষই হলো নাকি আর্যদের আদি নিবাস। তাহলে আমরা বলতে পারি, চলো সুন্দর করে আমরা লিখতে পারি, দেখো কি কত সুন্দর করে লিখতে পারি আমরা। তাহলে আধুনা মানে আমরা বলতে পারি যে রিসেন্টলি, RECENTLY, রিসেন্টলি, বা আমরা কারেন্টলিও বলতে পারি, CURRENTLY, কারেন্টলি, বা আমরা বলতে পারি যে ইন রিসেন্ট, RECEN, রিসেন্ট টাইমসও বলতে পারি, ইন রিসেন্ট টাইমস, TIMES, কোনো সমস্যা নেই, যা খুশি আরও অনেক কিছু দেওয়া যাবে। তাহলে রিসেন্টলি, কারেন্টলি, ইন রিসেন্ট টাইমস, যে কোনো একটা কমা দিলে। কেউ মানে সাম বলতে পারি, ঠিক আছে, বা সাম, কেউ মানে সাম আমরা বলতে পারি। আচ্ছা খালি চেঞ্জ করি যে সাম দাবি করে, ক্লেইম, CLAIM, কেউ এ কথা বলেছেন মানে ক্লেইম, কেউ বলেছেন, বা সাম হ্যাভ ক্লেইমড বলতে পারো, বা ক্লেইম করে, এটা আমরা বললাম। আমি সিম্পল প্রেজেন্টে লিখেছি, তোমরা কিন্তু হ্যাভ ক্লেইমড লিখতে পারো, যে রিসেন্টলি, কারেন্টলি বা ইন রিসেন্ট টাইম সাম ক্লেইম বা সাম হ্যাভ ক্লেইমড, এটাও কিন্তু তোমরা বলতে পারো। বা এখানে আর্গুও বলতে পারো, কেউ আর্গু করে, তর্ক করে, সাম আর্গিউ, সাম ক্লেইম, ঠিক আছে। দ্যাট, তোমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারো, আমি কিন্তু বলে দিচ্ছি। দ্যাট কি আর্গু করে, যে কি আর্গু করে, সাম ক্লেইম দ্যাট ইন্ডিয়া, আচ্ছা এটাকে একটু খালি চেঞ্জ করে লিখি, সাম ক্লেইম দ্যাট ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া, ভারতবর্ষ
আর্যদের আদি নিবাস। তাহলে ভারতবর্ষ সাম ক্লেইম দ্যাট ইন্ডিয়া ইন্ডিয়া নিজেই ওয়াজ ছিল দ্য আরিয়ানস, ARYANS, তার মাথায় অ্যাপোস্ট্রফি। বলেছিলাম প্লুরাল হলে প্লুরাল নাউনটাকে প্লুরাল করে ওপরে অ্যাপোস্ট্রফি দিয়ে দিলেই কিন্তু রবায়ের বুঝিয়ে দেবে, আবার আলাদা করে এক্সট্রা এস দেওয়ার দরকার নেই। তাহলে সাম ক্লেইম বা সাম আর্গু দ্যাট, বা আমরা প্রেজেন্ট পারফেক্টও বলতে পারি যে হ্যাভ ক্লেইমড বা হ্যাভ আর্গিউড দ্যাট ইন্ডিয়া ইটসেলফ ওয়াজ দ্য আরিয়ানস অরিজিনাল হোম। ক্লিয়ার? এটা কিন্তু সুন্দর করে আমরা বলতে পারি। ক্লিয়ার? সেটা সুন্দর করে লিখে দিই। তাহলে কি একবার পড়ে নিই। রিসেন্টলি, কারেন্টলি বা ইন রিসেন্ট টাইমস সাম ক্লেইম বা সাম আর্গিউড দ্যাট, কি আর্গিউ করেছে? যে ইন্ডিয়া ইটসেলফ, ভারতবর্ষ নিজেই নাকি আরিয়ান্সদের অরিজিনাল বাসস্থান ছিল। ইন্ডিয়া ইটসেলফ ওয়াজ দ্য আরিয়ান্স অরিজিনাল ইনহ্যাবিটেন্টস বা হোম ল্যান্ড আমরা কিন্তু বলতে পারি। ক্লিয়ার? সুন্দর করে লিখলাম। এইবার আমরা চলে যাব নেক্সট সেন্টেন্সে। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে টেলিগ্রাম গ্রুপেও তোমরা আমাকে বলতে পারো। এবং বারবার বলছি, এত কষ্ট তোমাদের জন্য আমি করছি, ক্লাস কিন্তু ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করবে। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো। বলছে যে কিন্তু, আচ্ছা বলছে কিন্তু কি হয়েছিল? কোনো মতই নেক্সট মানে নান অফ দিস অপিনিয়ন্স, কোনো মতই নিশ্চিত রূপে প্রমাণিত হয়নি। আচ্ছা, নিশ্চিত রূপেটাকে আমরা এই পর্যন্ত রাখি, নিশ্চিত রূপে প্রমাণিত হয়নি। ঠিক আছে, প্রমাণিত হওয়া, এবার বলো একা একা প্রমাণিত হয়, কারোর দ্বারা প্রমাণিত হওয়া বোঝাচ্ছে। তাহলে কারোর দ্বারা যেহেতু প্রমাণিত হওয়া, তাহলে কিন্তু বাক্যটা প্যাসিভ। ঠিক আছে, ওয়াজ প্রুভড বা ওয়াজ প্রুভেন এরকম। তাহলে কিন্তু সুন্দর করে আমরা লিখবো, দেখে নাও। কিন্তু মানে হচ্ছে বাট, কোনো মতই। তাহলে কোনো মতই মানে হচ্ছে নান অফ দিস, NONE, নান অফ দিস মানে এই মতামত, নান অফ দিস ওপিনিয়ন্স, তোমরা ভিউজ বলতে পারো, VIEWS, ভিউজ বা IDEAS। তাহলে নান অফ দিস ওপিনিয়ন্স, ভিউজ বা আইডিয়াস বা সাবজেক্ট কিন্তু নান। ভালো করে দেখো, প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত থাকলে প্রিপোজিশনের আগেরটা কিন্তু সাবজেক্ট হবে। তাহলে নান সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে এবার এখানে ভার্ব দেব হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে প্রমাণিত হয়েছে, হয়নি, করেছে, বলেছে, খেয়েছে, দেখেছে এমন বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ বা হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম। তাহলে বাট নান অফ দিস ওপিনিয়ন্স বা ভিউজ বা আইডিয়াস। এবার আমরা কি বলবো? যে হ্যাভ বিন, হ্যাভ দেবো না, হ্যাজ, কারণ সাবজেক্ট হচ্ছে কিন্তু আমাদের নান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে নান অফ দিস ওপিনিয়ন্স বা ভিউজ বা আইডিয়াস হ্যাজ বিন। এবার নিশ্চিত রূপে বলতে আমরা কি বলতে পারি? হ্যাজ বিন নিশ্চিত রূপে মানে আমরা বলতে পারি যে ডেফিনেটলি, DEFINITELY, ডেফিনেটলি বলতে পারি। বা আমরা বলতে পারি কনক্লুসিভলি, কনক্লুসিভলি বলতে পারি। বা আমরা ডিসাইডেডলি বলতে পারি, DECI মানে ডিসাইডেড হয়নি, ডিসাইডেডলি বলতে পারি। বা আমরা বলতে পারি সার্টেইনলি, CERTAINLY, সার্টেইনলি গেল। তাহলে ডেফিনেটলি, কনক্লুসিভলি, ডিসাইডেডলি। ঠিক আছে, আচ্ছা ডেসিসিভলিও বলতে পারি, ডেসিসিভলি, DECISIVELY। ঠিক আছে, মানে সন্দেহাতীতভাবে বা নিশ্চিতভাবে, নিশ্চিত রূপে। কিন্তু এবার হ্যাজ বিন আবার প্রুভেন। তাহলে আমরা দেবো প্রুভেন, PRO। আচ্ছা, এটাকে একটু আলাদা কালি দিয়ে লিখে সেম কালি দিয়ে লিখে দিই, ভার্ব যেহেতু। ওকে, তাহলে প্রুভেন, PROVEN, প্রুভেন বা প্রুভডও বলতে পারো। তাহলে কি লিখলাম সুন্দর করে একবার দেখে নাও। ঠিক আছে, বলছে বাট কিন্তু নান অফ দিস ওপিনিয়ন্স, এই ওপিনিয়ন্সগুলোর মধ্যে কোনোটাই, ভিউজ বা আইডিয়াস যে কোনো একটা, হ্যাজ দিলাম কারণ নান কিন্তু সিঙ্গুলার, সেই কারণে। তাহলে হ্যাজ বিন ডেফিনেটলি বা কনক্লুসিভলি বা ডিসাইডেডলি বা সার্টেনলি বা ডেসিসিভলি প্রুভ এখনো হয়নি বা প্রুভ বলতে পারো। ক্লিয়ার? এই হচ্ছে সুন্দর বাক্যটা। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, সুন্দর করে দেখবে। হ্যাঁ,
নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। কি বলছে দেখো, বলছে তবে তবে তারা বিভিন্ন, আচ্ছা কি বলছে দেখো, তবে তারা বিভিন্ন দেশ থেকে আসুন বা বা ভারতের ভিন্ন দেশ বলছে, তবে তারা ভিন্ন দেশ থেকে আসুন বা ভারতের আদিম অধিবাসী হন, এতে কিছু যায় আসে না, এটাই বলতে চেয়েছে বাক্যটার মানে। তাহলে এই যে এতে কিছু যায় আসে না, এই অংশটাকে আমরা কিন্তু বলতে পারি যে রিগার্ডলেস, ইরেসপেক্টিভ অফ বলি না আমরা, রিগার্ডলেস, REGARD, রিগার্ডলেস অফ, এটা কিন্তু দেওয়া নেই এখানে। রিগার্ডলেস অফ মানে কি, এই যে আমরা বলি যে এতে কিছু যায় আসে না, তাতে কি হয়েছে, ঠিক আছে, এই অংশটাকে কিন্তু আমরা রিগার্ডলেস অফ বলি, বুঝতে পারছো? মানে এইখানে কিন্তু ওটাই বলতে চেয়েছে যে ওরা ভিন্ন দেশ থেকে আসুক বা এই দেশেই কিন্তু ভারতবর্ষই তাদের ভারতবর্ষের আদিম অধিবাসী হোক, এতে কিন্তু কিছু এসে যায় না। তাহলে রিগার্ডলেস মানে কোনো কিছু এসে যায় না, মনোযোগ বিনা বা নির্বিশেষে, এই সমস্ত কথাগুলো আমরা বলতে পারি, ঠিক আছে। অপ্রাসঙ্গিক মানে এই বিষয়টা প্রাসঙ্গিক নয়। তারপরে কি বলছে দেখো, বলছে যে তারপরে যদি আমরা দেখি, কালি চেঞ্জ করব, এ কথা সত্য, এটা সত্য, এটা নিশ্চিত, কি সত্য, যে কালি চেঞ্জ করে লিখবো, এ কথা সত্য যে আর্যদের বহু যুদ্ধবিগ্রহ করতে হয়েছিল, মানে তারা করতে হয়েছিল মানে করতে বাধ্য হয়েছিল, হ্যাড টু ফাইট নিউমারাস বা মেনি ব্যাটলস, বুঝতে পেরেছো? এবার তারপরে লাস্টে কি বলছে, এটা ইম্পর্টেন্ট, বলছে ও বহু ঘাত প্রতিঘাত মানে এইরকমই যে কনফ্লিক্টস হয়েছে, সেই কনফ্লিক্টসের মধ্যে দিয়ে, স্ট্রাগলসের মধ্যে দিয়ে দুই বা ততোধিক সভ্যতার মিলিত হয়েছিল, ব্লেন্ড, মিক্সড, কম্বাইন্ড বলতে পারি। চলো সুন্দর করে বাক্যগুলো আমরা ট্রান্সলেট করে দিই। তাহলে কি বলছে দেখো, তাহলে বলছে তবে তারা ভিন্ন দেশ থেকে আসুন বা ভারতের আদিম অধিবাসী হন, এতে কিছু এসে যায় না, এটাই বলতে চেয়েছে। তাহলে আমরা লিখবো এখানে রিগার্ডলেস, বললাম যে এতে কিছু এসে যায় না নেই, কিন্তু এটা আসবে, ঠিক আছে, কথা বলার একটা মাধুর্য এটা। রিগার্ডলেস অব ওয়েদার, এই যে ওয়েদার অর দেবো, এটা হোক না ওটা হোক, তাহলে রিগার্ডলেস অফ ওয়েদার, WEATHER, ওয়েদার দে এসেছিল, তাহলে ওয়েদার দে কেম ফ্রম ফরেন ল্যান্ড, ভিন্ন দেশ মানে ফরেন, FOREIGN, ফরেন ল্যান্ডস, ঠিক আছে। তাহলে রিগার্ডলেস অফ ওয়েদার দে কেম ফ্রম ফরেন ল্যান্ড, অথবা অর তারা ছিল, দেখো আবার দে দেওয়ার দরকার নেই, দে এখানে আমি একবার দিয়েছি, এখানে আর একবার অরের পরে দে দেওয়ার দরকার নেই, ঠিক আছে, তো শুধু ভার্ব দিলে হবে, অথবা তারা ছিল, অর ওয়্যার দ্য অরিজিনাল, ভালো করে বুঝবে, আদিবাসী বলেছে, আদিম অধিবাসী, তাহলে অরিজিনাল ইনহ্যাবিট্যান্টস, অর দ্য অরিজিনাল ইনহ্যাবিট্যান্টস। এই অরিজিনাল ইনহ্যাবিট্যান্টসকে আমরা আরও অনেক রকমভাবে বলতে পারি, অ্যাবঅরিজিনস, তোমরা ওয়ান ওয়ার্ডে পেয়েছো অ্যাবঅরিজিনস, ওয়্যার দ্য অরিজিনাল তখন আর দেওয়া লাগবে না, শুধু অ্যাবঅরিজিনস বললে হয়ে যাবে, অ্যাবঅরিজিনস, GINES, অ্যাবঅরিজিনস, বা আমরা বলতে পারি যে ইন্ডিজেনাস মানে দেশীয়, ইন্ডিজেনাস ইনহ্যাবিট্যান্টস, ইন্ডিজেনাস ইনহ্যাবিট্যান্টস, TANTS। তাহলে কি বলছে দেখো, গেল, তাহলে কি বলছে একবার সুন্দর করে দেখে নাও, রিগার্ডলেস অফ ওয়েদার দে কেম ফ্রম ফরেন ল্যান্ডস অর ওয়্যার, অথবা তারা ছিল, দে দিইনি কিন্তু, দে প্রথম দে দিয়ে বুঝিয়ে দিয়েছি, অথবা ওয়্যার দ্য অরিজিনাল ইনহ্যাবিট্যান্টস বা অ্যাবঅরিজিনস বা ইন্ডিজিনাস ইনহ্যাবিট্যান্টস অব ইন্ডিয়া, INDIA, ঠিক আছে, এটা কোনো কিছু এসে যায় না, তারা ভারতবর্ষের আদিম অধিবাসী নাকি ভিন্ন দেশ থেকে, যে কিছু এসে যায় না। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে এ কথা সত্য, মানে এই কথা মানে একটা কথা সত্য, যে আর্যদের বহু যুদ্ধবিগ্রহ করতে হয়েছিল, মানে বহু লড়াই তাদের করতে হয়েছিল। তাহলে এখানে বলতে চেয়েছে যে ওয়ান থিং ইজ ক্লিয়ার, ওয়ান থিং ইজ ক্লিয়ার, এটা কিন্তু বর্তমানে, সেই কারণে ইজ দিচ্ছে, ওয়ান থিং ইজ ক্লিয়ার, একটা জিনিস পরিষ্কার, বা সার্টেন, CERTAIN, তাহলে ওয়ান থিং ইজ ক্লিয়ার বা সার্টেন, কি সার্টেন, দ্যাট যে তারা বাধ্য হয়েছিল,
তাদের করতে হয়েছিল মানে তারা বাধ্য হয়েছিল, দে হ্যাড টু। অতীতে কোনো কাজ করতে বাধ্য হলে হ্যাড টু, বর্তমানে হ্যাভ টু, হ্যাজ টু। দে হ্যাড টু ফাইট, FIGH, দে হ্যাভ টু ফাইট মেনি, অসংখ্য বলেছে, অনেক বলেছে, মেনি বা নিউমারাস বলতে পারো, NUMEROUS, অসংখ্য, মেনি বা নিউমারাস ব্যাটলস দিয়ে দাও, ব্যাটলস, BATTLES, ব্যাটলস, হ্যাঁ নিউমারাস ব্যাটলস, ঠিক আছে গেল। এবং আচ্ছা এখানে ফুল স্টপ দাও, এখানে ফুল স্টপ, ওকে। এবার তারপরে কি বলছে দেখো, বলছে ও বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, বলছে এবং বহু ঘাত প্রতিঘাত মানে এইরকমই অনেক স্ট্রাগলস, অনেক কনফ্লিক্টস, এদের মধ্যে দিয়ে দুই বা ততোধিক সভ্যতার মিলন ঘটেছিল। এই যে মারামারি করতো, মারামারি করার পরে দুই বা ততোধিক সভ্যতার মিলন ঘটেছিল। অ্যান্ড, এবং বলে দিই অ্যান্ড দুটো, আগে সাবজেক্ট লিখি, অবজেক্ট লিখছি, মিলিত হয়েছিল, এটা অবজেক্ট। টু অর মেনি, টু অর মেনি না, টু অর মোর দি, টু অর মোর, দুটো অথবা ততোধিক, দুইয়ের বেশি, টু অর মোর সিভিলাইজেশন, TION, civilizations, হ্যাঁ, were blended together, were blended, BLENDED, blended together, TOGATHER, blended together, কিসের মধ্যে দিয়ে, এইরকমই কিন্তু কি বলেছে দেখে নাও আমরা, এইরকমই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। তাহলে ব্লেন্ডেড টুগেদার থ্রু দিয়ে দাও এখানে, থ্রু, ব্লেন্ডেড টুগেদার থ্রু, THROUGH, থ্রু সাচ মানে এইরকমই, থ্রু সাচ কনফ্লিক্টস দিয়ে দাও, থ্রু সাচ কনফ্লিক্ট, স্ট্রাগলও দিতে পারো, STRUGGLES, স্ট্রাগলস বা কনফ্লিক্টস, FLICTS, ক্লিয়ার? তো কি বলছে সুন্দর করে একবার লাস্ট পড়বো, ভালো করে দেখে নেবে। রিগার্ডলেস অফ ওয়েদার দে কেম ফ্রম ফরেন ল্যান্ডস অর ওয়্যার দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস বা অ্যাবরিজিনস, অ্যাবরিজিনস দিলে কিন্তু অরিজিনাল দিতে হবে না, ঠিক আছে? তো অ্যাবরিজিনস বা ইন্ডিজিনাস ইনহ্যাবিটেন্টস অফ ইন্ডিয়া, কিছু এসে যায় না। ওয়ান থিং ইজ ক্লিয়ার, ওয়ান থিং ইজ সার্টেন, নিশ্চিত, দ্যাট যে দে হ্যাড টু ফাইট মেনি ব্যাটলস, তারা অনেক লড়াই কিন্তু করতে বাধ্য হয়েছিল। অ্যান্ড টু অর মোর সিভিলাইজেশনস ওয়্যার ব্লেন্ডেড টুগেদার, দুই অথবা ততোধিক সিভিলাইজেশন কিন্তু মিলিত হয়েছিল, ঠিক আছে, থ্রু মধ্যে দিয়ে, সাচ স্ট্রাগলস কনফ্লিক্টস, এরকমই কনফ্লিক্টসের মধ্যে দিয়ে, ক্লিয়ার? সুন্দর করে লিখলাম। নেক্সট অংশ চলে যাব আমরা। নেক্সট অংশ কি বলছে দেখো, নেক্সট অংশ বলছে যে, হ্যাঁ নেক্সট অংশ কি বলছে দেখো, বলছে তার ফলে মানে অ্যাজ এ রেজাল্ট হিসাবে, বা ফর দিস বা ফর দ্যাট, তার ফলস্বরূপ, বা আমরা বলতে পারি যে ইট রেজাল্টেড ইন, তাও বলতে পারি, ঠিক আছে, যে ফলস্বরূপ হয়েছিল, কি হয়েছিল, এক সভ্যতা গড়ে ওঠে, মানে এক নতুন সভ্যতা গড়ে ওঠে, এবং তারই নাম ভারতীয় বা হিন্দু সভ্যতা। তাহলে সুন্দর করে আমরা লিখবো, দেখো যে ছোট্ট বাক্য বলে যে আমরা কঠিন বা বড়, বা ছোট বাক্য বলে সোজা, বড় বাক্য বলে কঠিন, এমনটা কিন্তু ভাববার কিচ্ছু নেই। দেখো সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে জিনিসটাকে আমরা সুন্দর করে বুঝবো, এবং বুঝে তারপরে নিজেদের মতো করে কিন্তু লিখে দেবো। দেখো এই বাক্যটাকে কত সুন্দর করে লিখতে হবে, ছোটো বাক্য কিন্তু এর মধ্যে অনেক কিছু রয়েছে। তাহলে তার ফলে আমরা বলতে পারি অ্যাজ এ রেজাল্ট, দেখো এই বাক্যটাকে কত রকমভাবে লিখতে পারি, অ্যাজ আ রেজাল্ট, RESULT, অ্যাজ এ রেজাল্ট, বা ফর দিসও বলতে পারি, তার ফলে, ফর দিস, ফর দ্যাট, বা ফর দিস, এর জন্য, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট বা ফর দিস এক সভ্যতা গড়ে ওঠে, ঠিক আছে। আর নিউ সিভিলাইজেশনস, নিউ সভ্যতা, সিভিলাইজেশন ইমার্জ গড়ে উঠেছিল, EMERGD, মানে উদ্ভূত হয়েছিল, ইমার্জড, ঠিক আছে। এবার গড়ে ওঠে, প্যাসিভও লিখতে পারো, ইমার্জড, ঠিক আছে। এটা একটা, এইভাবে আমরা কত রকমভাবে লিখতে পারি দেখো এই বাক্যটাকে। একটা বলতে পারি যে দিস রেজাল্টেড, দিস, আচ্ছা কালি চেঞ্জ করে লিখি, দিস, THIS, দিস রেজাল্টেড, RESULTED, দিস রেজাল্টেড, রেজাল্টকে ভাগ করলে আমরা প্রিপোজিশন ইন দেবো, কি ফলাফল হয়েছিল তার আগে, দিস রেজাল্টেড ইন
the formation of a new civilization. This resulted in the formation, formation. This resulted in the formation of a new civilization, tion. তাহলে দিস রেজাল্টেড ইন দ্য ফরমেশন অফ আ নিউ সিভিলাইজেশন, বা আমরা বলতে পারি অ্যাজ আ রেজাল্ট বা ফর দিস আ নিউ সিভিলাইজেশন ইমার্জড, গড়ে উঠেছিল বা উদ্ভূত হয়েছিল। ক্লিয়ার? বা আর একটা বলতে পারি যে দিস গেভ রাইজ, আচ্ছা কালো কালিতে লিখি যে দিস গেভ রাইজ, একটা গেভ দিয়েছিল, একটা উত্থান দিয়েছিল, রাইজ, দিস গেভ রাইজ। এবার টু, সুন্দর করে তোমরা সবাই পরিচিত হচ্ছ বা জানো এরকমভাবে লেখা যায়, তাহলে দিস গেভ রাইজ to a new civilization. This gave rise to a new civilization. এবার পরের অংশে আমরা কি লিখব? পরের অংশে আমরা লিখতে পারি যে তারই নাম ভারতীয় বা হিন্দু সভ্যতা, হ্যাঁ। তাহলে অ্যান্ড দিস সিভিলাইজেশন, এখানে আলাদা করে লিখে দাও, অ্যান্ড দিস civilization and this civilization was known বা আমরা বলতে পারি became known, ক্লিয়ার? was known বা became known, বা আমরা বলতে পারি came to be known, তাও বলতে পারি যে এই সভ্যতাটা came to be known, KNOWN, came to be known। এবার অ্যাজ দিতে হবে, অ্যাজ ইন্ডিয়ান মানে ভারতীয়, অর অ্যাজ, এখানে ইন্ডিয়ানের আগে দা দাও, জাতি বললে দা হবে, অ্যাজ দ্য ইন্ডিয়ান অর হিন্দু, HINDU, হিন্দু সিভিলাইজেশন, CIVILI, civilization, TION। ক্লিয়ার? সুন্দর করে লিখলাম, কি লিখলাম দেখে নাও। তাহলে বলছে অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ বা ফর দিস আ নিউ সিভিলাইজেশন ইমার্জ, এটা বলতে পারো প্রথম অংশটাকে, বা দিস রেজাল্টেড ইন, এটা ঘটিয়েছিল, ইন দ্য ফরমেশন অফ আ নিউ সিভিলাইজেশন, নতুন সভ্যতা ঘটিয়েছিল, বা দিস গেভ রাইজ, এটা দিয়েছিল, একটা রাইজ দিয়েছিল, টু আ নিউ সিভিলাইজেশন, নতুন একটা সভ্যতা। অ্যান্ড দিস সিভিলাইজেশন ওয়াজ নোন, প্রথমে আমরা এন দিইনি, এখানে ওয়াজ নোন বা বিকেম নোন, পরিচিত হয়েছিল, বা কেম টু বি নোন, পরিচিত হয়েছিল অ্যাজ দ্য ইন্ডিয়ান অর দ্য হিন্দু সিভিলাইজেশন। ঠিক আছে, যেহেতু এখানে দা দিয়েছে, এর আগেও কিন্তু দা হবে, ক্লিয়ার? এটা মাথায় কিন্তু তোমাদের রাখতে হবে, দ্য ইন্ডিয়ান অর দ্য হিন্দু, আচ্ছা অর এখানে দা দিয়ে দিই আমি, ক্লিয়ার? অর দা, জাতি বলছে যেহেতু, সেই কারণে দুটো জায়গায় কিন্তু দা বসবে, দ্য হিন্দু সিভিলাইজেশন। ওকে, সুন্দর করে নেক্সট বাক্যে চলো, কোনো সমস্যার কিচ্ছু নেই, একদম সোজা বাক্য। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব। বলছে শুধু যে একাধিক সভ্যতার মিলন হয়েছিল তা নয়, ঠিক আছে, তার পাশাপাশি কি হয়েছিল? পরস্পরের সঙ্গে বিবাহের আদান প্রদানের দ্বারা, একটা অংশ, পরস্পরের সাথে বিবাহের আদান প্রদানের দ্বারা কি হয়েছিল? বলছে যে সম্পূর্ণ মানে কমপ্লিটলি নতুন, কমপ্লিটলি নিউ একটি জাতি মানে কমিউনিটি গড়ে উঠেছিল, মানে ইমার্জড, গড়ে উঠেছিল, বুঝতে পেরেছ? এবং বলছে তারই নাম হিন্দু জাতি, মানে হিন্দু পিপল, হিন্দু রেস বা হিন্দু কমিউনিটি। তো একদম সোজা, কোনো সমস্যার কিচ্ছু নেই। তো শুধু যে একটি নতুন সভ্যতার, একাধিক সভ্যতার মিলন হয়েছিল তা নয়, তাহলে ইট দিয়ে লিখবো, ইট ওয়াজ নট জাস্ট মিলন, ব্লেন্ডিং, ইট ওয়াজ নট জাস্ট দ্য ব্লেন্ডিং বা মিক্সচার অফ একাধিক মানে ভ্যারিয়াস বা মেনি সিভিলাইজেশনস, সেটা নয়, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি ইট ওয়াজ নট জাস্ট, দেখো চলো, যে এটা যে ছিল শুধুমাত্র একাধিক সভ্যতার মিলন তা নয়, তাহলে ইট ওয়াজ নট জাস্ট, it was not just the blending, BLENDING, it was not just the blending of many civilization, the blending of many বলতে পারি আমরা, বা নিউমারাস বলতে পারি, বা মাল্টিপল বলতে পারি, it was not just the blending of many বা আচ্ছা মেনি ভ্যারিয়াস বলতে পারো, বা মাল্টিপল বলতে পারো, MULTIPLE
PLE, মাল্টিপল, অসংখ্য, বহু। ইট ওয়াজ নট জাস্ট দ্য ব্লেন্ডিং অফ মেনি বা মাল্টিপল সিভিলাইজেশনস, আচ্ছা সিভিলাইজেশনস এস দেবো কারণ অনেকগুলো বলেছে, ঠিক আছে? তা নয় মানে এখানেই হয়ে গেল। ইট ওয়াজ নট জাস্ট দ্য ব্লেন্ডিং অফ মেনি বা মাল্টিপল সিভিলাইজেশন, এখানে একটা কমা দাও বা সেমিকোলন দিতে পারো, ক্লিয়ার? দেওয়ার পরে আমরা কি লিখবো, যে কি বলেছে, এক নতুন জাতি গড়ে উঠেছিল, নতুন একটি পুরো সম্পূর্ণ নতুন জাতি। তাহলে ইট ওয়াজ নট জাস্ট দ্য ব্লেন্ডিং অফ মাল্টিপল সিভিলাইজেশনস, বা বাটও দিতে পারো, ঠিক আছে? যে কমপ্লিটলি PLETELY, কমপ্লিটলি নিউ নতুন জাতি, কমিউনিটি, COMMUNITY, কমপ্লিটলি নিউ কমিউনিটি গড়ে উঠেছিল, ইমার্জড, EMERGED, ইমার্জড, ঠিক আছে? তাহলে কি লিখলাম দেখে নাও। হ্যাঁ, এবং সেটা কিসের মধ্যে দিয়ে? পরস্পরের সঙ্গে বিবাহের আদান প্রদানের দ্বারা, ঠিক আছে? সম্পূর্ণ নতুন একটি জাতি গড়ে উঠেছে, জাতিও গড়ে উঠেছিল পরস্পরের সঙ্গে বিবাহের আদান প্রদানের দ্বারা। তাহলে দ্বারা বলতে, আচ্ছা আমরা পেজ নেবো, একটা এক্সট্রা পেজ কম পড়ে যাচ্ছে। নিউ কমিউনিটি ইমার্জড, এবং মধ্যে দিয়ে যে থ্রু THROUGH, থ্রু দ্য ইন্টার ম্যারেজেস, INTER ম্যারেজ, MARRIAGEH, থ্রু দ্য ইন্টার ম্যারেজ, এটা একটাই শব্দ, তাহলে ইন্টার ম্যারেজেস, পরস্পরের সঙ্গে আদান প্রদানের, বিবাহের আদান প্রদানের মধ্যে দিয়ে, ক্লিয়ার গেল? ফুল স্টপ দিয়ে দাও। এবার লাস্টে কি বলছে? তারই নাম হিন্দু জাতি। চলো আমরা বাক্যটা দেখব। অ্যান্ড দিস কমিউনিটি, COMMUNITY, দিস কমিউনিটি ওয়াজ নোন। তো ওয়াজ নোন, বিকেম নোন, বা কেম টু বি নোন তোমরা লিখতে পারো কিন্তু, ঠিক আছে? ওয়াজ নোন অ্যাজ হিন্দু কমিউনিটি, ওয়াজ নোন অ্যাজ, আচ্ছা দা দিদা, এখানে একটা দা, কারণ জাতি বলছে, দা হিন্দু, HINDU, হিন্দু কমিউনিটি, COMMUNITY, ক্লিয়ার? হিন্দু কমিউনিটি, হিন্দু রেসও বলতে পারো, কোনো সমস্যা নেই, হিন্দু জাতি, রেস, RACE, ক্লিয়ার? এই হচ্ছে সুন্দর। তাহলে দেখো সুন্দর করে কী করে লিখলাম। ইট ওয়াজ নট জাস্ট দ্য ব্লেন্ডিং অফ মেনি বা মাল্টিপল সিভিলাইজেশনস, ঠিক আছে? এটা যে শুধুমাত্র একটা ব্লেন্ডিং, মিশ্রণ ছিল, মিক্সচার ছিল, ঠিক আছে, কম্বিনেশন ছিল অফ মেনি বা মাল্টিপল সিভিলাইজেশনের, তা নয়, সেমিকোলন। আর কমপ্লিটলি নিউ কমিউনিটি, একটা পুরোপুরি সম্পূর্ণ নতুন জাতি বা রেস, ইমার্জড, তারা কিন্তু গড়ে উঠেছিল, ঠিক আছে, উদ্ভূত হয়েছিল কিসের মধ্যে দিয়ে? থ্রু দ্য ইন্টার ম্যারেজেস, ঠিক আছে, পারস্পরের সঙ্গে বিবাহের আদান প্রদানের মধ্যে দিয়ে। অ্যান্ড দিস কমিউনিটি, এবং এই কমিউনিটি, এই জাতিটা ওয়াজ নোন, পরিচিত ছিল, অ্যাজ দ্য হিন্দু কমিউনিটি, বা হিন্দু রেস হিসাবে, বা হিন্দু পিপল হিসাবে, ঠিক আছে? এই হচ্ছে বাক্যটা। বা নেক্সট বাক্যে চলে যাব। আচ্ছা, শুধু যে একাধিক সভ্যতার মিলন হয়েছিল, আচ্ছা এই সেম বাক্যটা চলে এসছে, যেহেতু আমরা একটা নতুন পেজ নিয়েছিলাম, এটা এর নামই হিন্দু জাতি বলছে, তো সেম বাক্য আমাদের চলে এসছে, আমাদের প্যাসেজটা আর নেই আর কি, বুঝতে পেরেছো? তো এই ছিল আমাদের শেষ বাক্য। তো এই ছিল প্যাসেজটা, বুঝতে পারছো কত গুরুত্বপূর্ণ প্যাসেজটা? সুন্দর করে কিন্তু এইভাবে লিখবে। আমি বারবার বলছি, প্রত্যেক দিন ক্লাসের পরে তোমরা কিন্তু নিজেরা সেই প্যাসেজটাকে লেখার চেষ্টা করবে। যে জিনিসগুলো শিখছো সেই জিনিসগুলোকে একবার করে ঝালিয়ে নেওয়ার দরকার আছে, বুঝতে পেরেছো? কতটা তুমি লিখতে পারছো, কতটা ধরতে পেরেছো, কতটা বুঝতে পেরেছো। এবং যখন নিজে লিখবে তখন কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রেখে লেখার চেষ্টা করবে, নাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। শুধু ক্লাস দেখলে চলে গেলে আর কিছু করলে না, এমনটা হবে না, নিজেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর কোথাও কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে, সেটা কমেন্ট করে হোক বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে হোক, ঠিক আছে? এবং আরেকটা কথা, যেটা আমাদের রিকোয়েস্ট, আর্নেস্টলি আই এম রিকোয়েস্টিং ইউ, যে প্লিজ যদি তোমাদের পছন্দ হয়, ইফ ইউ লাইক মাই এফার্ট, মাই ক্লাস, তাহলে কিন্তু ডু শেয়ার দিস ক্লাস টু ইয়োর ফ্রেন্ডস, বুঝতে পারছো? বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবে, ওকে? শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস, ওকে? তো এই হচ্ছে বিষয়টা, অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে ক্লাসে শেয়ার করবে। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।